প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব রৈখিক স্কেলের দ্বিতীয় নাম্বার পার্ট। আসলে আমরা এর আগের ভিডিওতে আমরা সিজিএস পদ্ধতিতে রৈখিক স্কেল কীভাবে করে সেটা শিখিয়েছি। আজকে আমরা শেখাবো তোমাদের এফপিএস পদ্ধতিতে রৈখিক স্কেল কীভাবে করে এবং তার ক্যালকুলেশন এবং অঙ্কন আজকে দেখাবো। নাও তাহলে শুরু করা যাক। দেখো প্রশ্নটা কীরকম, এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার RF 1:126,720। এটা হলো প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা দেখো, আমরা কি জানি, আমরা আগেই বলেছিলাম কিন্তু প্রথম ভিডিওর মানে স্কেলের 2 নম্বর ভিডিও না দেখলে, মানে তুমি যদি ধারাবাহিকভাবে না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি শুধু প্রত্যেকের দেখো রৈখিক স্কেল একটাই শুধু করিয়েছি, একটাই করাবো, ওটা দেখে সমস্ত সিস্টেম একই, শুধু আমরা আগেটা সেমি থেকে কিমি করেছি, এবার করাবো আমরা ইঞ্চি থেকে মাইলের, এইটুকুই তফাৎ, কিন্তু নিয়ম প্রত্যেকগুলো একই। সেই জন্য বলছি এই ভিডিওটা দেখার আগে তুমি এর আগের অর্থাৎ 2 নম্বর ভিডিওটা দেখবে, 2 নম্বর স্কেলের ভিডিও, তাহলে তোমার যতগুলো সমস্যা আছে সব কিছু সমস্যা সমাধান করতে পারবে তুমি, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কি জানি, এটা যদি আমরা সেমি ধরি এটাও সেমি ধরতে হবে, এটা যদি ইঞ্চি ধরি এটাও তাহলে ইঞ্চি ধরতে হবে। আমরা জানি এটা হলো মানচিত্রের দূরত্ব, এটা ভূমির দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সাজিয়ে নিই 1 ইঞ্চি। আমি আরও একটা বলি এইখানে, তার আগে আমরা জানি এলোমেলো সংখ্যা থাকলে আমরা কি ধরবো, আমরা সেটা ইঞ্চিতে ধরবো, ঠিক আছে? সেই হিসেবে আমরা ধরতেছি 1 ইঞ্চি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব 1,2,6,7,2,0 ইঞ্চি, মানে এটা যদি ইঞ্চি হয় এটাও ইঞ্চি। তাহলে আমরা জানি এটাকে কিভাবে করব, এটা দেখতে হবে। আমরা জানি এটাকে ইঞ্চি থেকে কিসে তৈরি করতে হবে, আমাকে কিসে কনভার্ট করতে হবে, মানে মাইলে। আমরা জানি ইঞ্চির সঙ্গে কার সম্পর্ক, মাইলের সম্পর্ক। তাহলে এটা কি যা আছে তাই লিখতে হবে 126,720। এবার আমাকে কি করতে হবে, আমরা জানি 63,360 ইঞ্চি সমান 1 কি হয়, মাইল হয়। তাহলে এটা দিয়ে আমরা ভাগ দেবো, এটা দিয়ে এটা ভাগ দিলে কত বেরোয়, 2 বেরোয়। তাহলে এটা কি হলো 2 মাইল। একটা কথা বলি, তুমি এটা কীভাবে বুঝবে, তুমি একটা সিম্পল হিসাবটা ভালো করে দেখো। তুমি 63,360কে তুমি কি দিবে, গুণ দেবে। দেখো 2 দিয়ে গুণ দিলে, 3 দিয়ে এইরকম করে গুণ দিলে অটোমেটিক যেটাতে মিলে যাবে সেটা তুমি সেটা দিয়ে কাটাকাটি করবে। দেখো 0, 2 0 0, 3 2 6 2 12, 2 হাতে হলো কত, হাতে হলো 1, 3 2 6 1 7, 3 2 6, 6 2 12, বাস মিলে গেল। তুমি এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এত মাইল হয়ে গেল। কিন্তু এইখানে একটা মনে রাখবে, তোমার যদি আসে ফ্র্যাকশন আসে, তুমি সেটা করে নেবে, তো ক্যালকুলেটর ব্যবহার করতেই পারো। হ্যাঁ, তো আমি শর্টকাট তোমাকে এটা দেখিয়েছি, ঠিক আছে? নেক্সট, এবার চলে আসো। এবার আমরা ধরবো কি, মুখ্য ভাগ ও গৌণ ভাগের মান। আমি কি বলেছিলাম, তোমাদের একটা সূত্রটার পূর্বের সূত্রটা তোমাকে যেতে হবে, যেটাতে আমি তোমাদের বলেছিলাম, ভালো করে দেখো। এফপিএস পদ্ধতির স্কেল রূপান্তর বা কনভার্ট করার পর যে মাইল আসে তাকে ডাবলের কম করতে হয়। যেমন 2 মাইল আসলে তাকে 3 মাইল, ডাবল 2-এর ডাবল হলো কত, 4, তাকে কি ধরছি, একটু কম ধরেছি। এবং পূর্ণ সংখ্যা ধরতে হবে, কিন্তু পূর্ণ সংখ্যা অবশ্যই ধরতে হবে, এলোমেলো সংখ্যা যাবে না, পূর্ণ সংখ্যা। তাহলে কি হলো, 2-এর ডাবল 4, তাকে কত ধরেছি আমি, 3 ধরেছি। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। একটি মুখ্য ভাগের মান ধরি, একটি মুখ্য ভাগের মান 3 মাইল। তাহলে এবার কি, আমাকে এটা মনের মতো করে ভাগ করতে হবে। তাহলে কি বলতো, 1 কিমি করে যদি 1 মাইল করে যদি দেই আমি, তাহলে কি হলো, 3 ভাগ হয়ে যাচ্ছে। তাই আমার কি আছে, সূত্রের মধ্যে কি দেওয়া আছে, কমপক্ষে 3টি মুখ্য ভাগ ও গৌণ ভাগ রাখতে হবে, 3টি করে, ঠিক আছে? সেই হিসেবে যদি আমি একটি গৌণ ভাগের মান যদি 1 কিমি করি, 1 মাইল করে ধরি, তাহলে কত ভাগ হচ্ছে, 3 মাইল, 3টা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক আমার মিলে যাবে, ঠিক আছে? এবার গৌণ ভাগের সংখ্যায় চলে আসো। গৌণ ভাগের সংখ্যা আমরা এখন করব। দেখো গৌণ ভাগের সংখ্যা কী হবে, একটি মুখ্য ভাগের মান, একটি গৌণ ভাগের মান। একটি মুখ্য ভাগের মান কত আছে, 3 মাইল।
একটি মুখ্য ভাগের মান, তো মুখ্য ভাগের মান 3 মাইল, একটি গৌণ ভাগের মান 1 মাইল। ঠিক আছে, মাইলে মাইলে কাটা, নিচের একের দাম নাই, তাহলে কত হলো 3টি। গৌণ ভাগের সংখ্যা দাঁড়াইলো তাহলে আমাদের কতটি, 3টি। একটু দেখো, 1 ইঞ্চি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব কত বেরোলো, 2 মাইল। এইটাকে শুধু কি করতে হবে, আমাদের উল্টিয়ে নিতে হবে। তাহলে কি হবে, 2 মাইল কার দূরত্ব, ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব কত, 1 ইঞ্চি। এই কথাটা শুধু ঘুরে নেব। আমরা আগে শিখিয়েছি আমি কোথায় বলো তো দেখি, তার আগের ভিডিওটা একটুবার দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি, তাহলে কি হলো, 2 মাইল ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। তাহলে কি হবে, 1 মাইল ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব, তাহলে কত, আমরা উইকিং নিয়মের মতো করব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ভালো করে দেখো, উপরে কত, উপরে হবে 1, নিচে হচ্ছে কত, এই 2টার নিচে চলে আসলো, এটা ইঞ্চি, ইঞ্চি 2টা টান দিলে ইঞ্চি হয়েছে কিন্তু। হ্যাঁ, এবার চলে এসো, অতএব 3 মাইল ভূমির দূরত্বে, 3 মাইল কেন, কোথায় পেলাম, মুখ্য ভাগের মান। দেখো আমরা দেখতেছি মুখ্য ভাগের মান আমরা ধরেছি কত, আমরা মুখ্য ভাগের মান ধরেছি আমরা 3 মাইল, সেই 3 মাইলটা এখানে দিয়েছি। মুখ্য ভাগের মানটা কিন্তু লিখতে হবে না তোমাদের, ঠিক আছে। তারপর দেখো 3 মাইল ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব, উইকিং নিয়মের যে অঙ্কগুলো আছে এইভাবে করবে তোমরা, ঠিক আছে। তাহলে কত দাঁড়াইলো বলো তো দেখি, এটাকে 1 ইন্টু 3, 1 ইন্টু 3, তারপরে কি হচ্ছে, এটা কত, 2টা 2, তাহলে কত দাঁড়ালো, 2 দিয়ে 3কে ভাগ করলে 1.5 কি ইঞ্চি, তাহলে এত ইঞ্চি বেরোবে। তুমি একটু ভাগ করে নিলেই বুঝতে পারবে, ঠিক আছে, 1.5 ইঞ্চি বেরিয়ে যাবে। এবার তাহলে কি দাঁড়াইলো, তাহলে 3 মাইল ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব কত বেরোলো, 1.5 ইঞ্চি বেরোলো, 1.5 ইঞ্চি। ভালো করে দেখো, তারপরে এবার চলে আসো মোট স্কেলের দৈর্ঘ্য। এবার মোট স্কেলের দৈর্ঘ্য তাহলে কী হবে বলো তো দেখি, এই কথাটা কি আছে, 3 মাইল ভূমির দূরত্বে মানচিত্রের দূরত্ব কত, 1.5 ইঞ্চি। এই কথাটা লিখেছি 1.5 ইঞ্চি, এইটাকে শুধু উল্টে নিয়েছি, এটা কিন্তু উল্টে নিয়েছি আমি। 1.5 ইঞ্চি কার দূরত্বে, মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব কত, 3 মাইল। দেখো 1.5 ইঞ্চি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব কত মাইল, 3 মাইল। এটা হবে কত মাইল, এটা ভুলে গেছে, 3 মাইল। এটা কত মাইল, 3 মাইল। এই কথাটা কিন্তু আমরা বলেছি, ঠিক আছে। এবার চলে আসো, এটাকে ড্যাশ ড্যাশ আমরা দিয়েছি, কারণ ড্যাশটা তোমাকে মনে রাখবে, এই কথাটা আমরা লিখেছি, এই ড্যাশ দুটো যদি বাদ দেওয়া যায় অটোমেটিক ওই কথাটাই চলে আসবে কিন্তু, ঠিক আছে। 1.5 ইঞ্চি মানচিত্রের দূরত্বে ভূমির দূরত্ব 3 মাইল, এই জায়গাটা কিন্তু চলে আসে। আমরা শুধু এক্সট্রা ড্যাশ দিয়েছি 2টি। এখন কেন, আমাদের মোট স্কেলের দৈর্ঘ্যটাকে রাখতে হবে, মোট স্কেলের দৈর্ঘ্য বার করবো। কেমন করে বার করব, আমাদের সূত্রে কি বলেছে, এফপিএস পদ্ধতি, সূত্রে কি বলেছে দেখো, এফপিএস পদ্ধতির ক্ষেত্রে, এপিএস পদ্ধতিতে রূপান্তর করার সময় যে মাইল আসে তাকে ডাবল করতে হয়, এটা গেল। এপিএস পদ্ধতিতে স্কেলটিকে 4 থেকে 6 ইঞ্চির মধ্যে রাখতে হবে, 4 থেকে 6 ইঞ্চির মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। না হলে কি বলো তো দেখি, আর্ট করতে প্রবলেম হয়, সেই জন্য এইটা স্ট্যান্ডার্ড মাপটা রাখতে বলা হয়, ঠিক আছে। তার চেয়ে হচ্ছে একটু কম বা একটু বেশি, ওটা কোনো ফ্যাক্টর না, ওটা আর্ট করা যায়, কিন্তু এটা স্ট্যান্ডার্ড মাপ, ঠিক আছে। এবার চলে আসো, তাহলে আমরা যদি এইখানে কত দিই, যদি এটা আমরা 3 দেই তাহলে কত হয়ে যাচ্ছে, 3 যদি দেই আমরা, 3 যদি দেই, 3 দেড়ে কত হচ্ছে 4.5, 4 পয়েন্ট, যদি কত কত বাদ 4 দিয়ে দিলাম আমরা, 4 যদি দেই, 4 দেড়ে কত ইঞ্চি, 6 ইঞ্চি বা 6 ইঞ্চি। তাহলে এইখানে কত দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যদি 4 ইঞ্চি দিই, 4 দিয়ে দেব গুণ, তাহলে আমাদের পরেরটাও কী হবে, 4 হবে, 4 দিয়ে গুণ দেব, তাহলে কত হলো, 3 4 12 মাইল। একটা জিনিস মনে রাখবে, এটাকে আমরা কোথায় পেলাম, এটা কত দিয়ে গুণ দেব, মূল কারণ হচ্ছে আমার এটাকে মিলাতে হবে, 4 থেকে 6 ইঞ্চি। দেখো এইখানে যদি আমি 3 দিয়ে দিতাম, 4.5 4 দিয়ে দিলেও হয়ে যেত, কোনো অসুবিধা। কিন্তু যদি 2 দিয়ে দিই তাহলে কিন্তু প্রবলেম হচ্ছে, একটা নিয়ম বিরুদ্ধ হয়ে যাচ্ছে, কারণ
যত দিয়ে দিব আমরা গুণ সেটা 2 হয়ে গেলে 2টা মুখ্য ভাগ হয়ে যাবে, সেই জন্য আমরা এটা দিয়েছি। মানে এক করতে হয়, অটোমেটিক মিলে যাবে, তোমাদের এই বিষয়টা আর এক্সট্রা কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম, বা যেটা 4 দিয়ে দিলে 6 ইঞ্চি হয়ে যাচ্ছে, অটোমেটিক 6 ইঞ্চি হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। এটা 3 4 12 মাইল। এবার হচ্ছে তারপরে চলে যাচ্ছে মুখ্য ভাগের সংখ্যা। আমরা মুখ্য ভাগের সংখ্যা দেখো, এইখানে আমরা বলেছিলাম আগেই, যত দিয়ে গুণ দেওয়া হয় ততই কিন্তু মুখ্য ভাগ সংখ্যা পাওয়া যায়। যত দিয়ে গুণ দিচ্ছি ওটাই কিন্তু মুখ্য ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তুমি যে এইখান থেকে দাও তবু হবে, তোমার যদি কোনো স্যার এটা চায় তবে দিতেই পারো তোমরা, ঠিক আছে। তাহলে মুখ্য ভাগের সংখ্যা কী হবে, মোট স্কেলের দৈর্ঘ্য। মোট স্কেলের দৈর্ঘ্য কতটুকু, কত মাইল, 12 মাইল। তাহলে মোট স্কেলের দৈর্ঘ্য 12 মাইল। এবার হচ্ছে একটি মুখ্য ভাগের মান। একটি মুখ্য ভাগের মান কত বলো, একটি মুখ্য ভাগের মান আমরা অলরেডি দিয়েছি। একটি মুখ্য ভাগের মান কত, 3 মাইল। তাহলে এখানে দাঁড়াইলো 3 মাইল। এই মাইল মাইল কাটা 3 4 12, দেখো কত বেরোলো, 4টি। আমি তোমাদের কি বলেছিলাম, যত দিয়ে গুণ দিবে ঠিক ততই হচ্ছে মুখ্য ভাগের কি বলো তো দেখি, সংখ্যা, ঠিক আছে। আমাদের ক্যালকুলেশন শেষ। তোমরা একটু দেখে নিও, সব প্রসেসিং একই, কিন্তু একটা নিয়মে আমি সমস্ত কিছু করাবো তোমাদের, ঠিক আছে। এই নিয়মটা করলে তোমার যত রকমের অঙ্ক আছে এর মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। আরও বিভিন্ন রকমের আইটেমে তোমরা অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। এখন তাহলে আমরা অঙ্কনে চলে যাচ্ছি। দেখো আমরা ক্যালকুলেশনের প্রথমে আমরা আলোচনা করব। দেখো ক্যালকুলেশনে যে হয়ে গেল, এখন আমাদের যেটা হবে চিত্র আর্ট করব। আমরা আর্ট করতে গেলে প্রথমে আমাদের কত ইঞ্চি নিতে হবে, 6 ইঞ্চি। দেখো কীভাবে 6 ইঞ্চি আমি নেব। দেখো 6 ইঞ্চিটা আমি নিচ্ছি এখানে। ছয় ইঞ্চি একটা কী দিয়ে দেবো, টান দিয়ে দেবো আমি। 6 ইঞ্চি দিলাম। তারপরে এদিকেই বলো তো কি, কত ডিগ্রি একটা অ্যাঙ্গেল। তারপরে আমাদের কি করতে হবে, এটাকে কি ভাগ করব একটু করে, যে কোনো 4টা ভাগ। মুখ্য ভাগের কটা ভাগ, 4টা ভাগ দিলাম 1। দেখো আমাদের ভাগ করা শেষ। এবার আমরা সেট স্কোয়ার দিয়ে কাজ করব। দেখো এদিকে 2 বিন্দু দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। দেখো এদিকে চলে আসো, টানা শেষ। এবার চলে আসো নিচে, পয়েন্ট টু নিতে হবে, আমরা আগেই দেখিয়েছি। দেখো এই 2 নিলাম, এর সঙ্গে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাও এখানে টেনে নিই, ঠিক আছে। এর সঙ্গে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাও টেনে নিলাম। দেখো আমাদের টানা শেষ। এবার চলে আসো, এগুলোকে আমরা একটু টেনে দিই। এবার আমাদের টানা শেষ। এবার চলে আসো গৌণভাগ। গৌণভাগ আমরা করতে গেলে প্রথমে কি করতে হবে, আমাকে ভাগ করে দেবে। তোমাদের বলে দিই এই গৌণভাগের সংখ্যা কতটা বেরিয়েছে বলো তো দেখি। গৌণভাগের সংখ্যা কতটা বেরিয়েছে, 3টি গৌণভাগের সংখ্যা বেরিয়েছে। তাহলে আমরা গৌণভাগের এখন সংখ্যা কী করবো, 3টি ভাগে ভাগ করব। দেখি 3টি, যে কোনো 3টে টানা শেষ আমাদের। তারপরে আবার সেট স্কোয়ার দিয়ে টানবো আমরা। দেখো একটু, টানা শেষ হয়ে গেলো গৌণভাগ। এবার দেখো মাঝ বরাবর টেনে দেবো আমরা। টানা শেষ। এখন একটু আমরা সাজিয়ে দেওয়ার আগে আমরা মানগুলো বসাবো।
কত 0। একটি করে মুখ্য ভাগের মান কত, একটি করে মুখ্য ভাগের মান কত দেওয়া আছে বলো তো দেখি। একটি মুখ্য ভাগের মান 3 মাইল আর গৌণ ভাগের মান 1 মাইল। তাহলে কি এটা তো 3, 6, 9। ঠিক আছে, এবার চলে আসো। তাহলে এটা কত হলো 3, এটা কি হলো বলো তো মাইল। এটাও কত বলো তো দেখি মাইল, মাইল। তাহলে দেখো একটা গৌণ ভাগের মান 1, 2, 3 মিলে গেল, আমাদের গৌণ ভাগও মিলে গেল। এখন শুধু আমরা একটু সাজিয়ে নেব। দেখো আমাদের সাজানো প্রায় শেষ। হ্যাঁ, আমরা একটু এক্সট্রা জিনিসগুলো আমরা কি দেবো, মুছে দেবো একটু। তারপরে দেখো একটু টানটা কোনটা মুখ্য ভাগ এবং গৌণ ভাগটা, এটা টান দিয়ে আমরা দেখাবো এখন। ঠিক আছে, এটা আমরা একটু টান দিয়ে দেখিয়ে দেব। দেখো আমার সাজানো শেষ। ঠিক আছে, আমরা সম্পূর্ণ সাজিয়েছি। দেখো বাউন্ডারি দিয়েছি, লিনিয়ার স্কেল, তারপরে প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন আমরা দিয়েছি, এবং একটা উপরে একটা নিচে এইভাবে আমরা সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, মাইল দিয়েছি, মাইল। বাস, আমাদের প্রায় আর্টটা শেষ। আসলে তোমাদের একটু বলে যাওয়ার আগে তোমরা সূত্রগুলো দেখবে, সূত্রগুলো দেখবে এবং আমি কিভাবে করিয়েছি, যতগুলো অঙ্ক আছে একটাই শুধু করলেই হয়ে যায়, যেটা আমরা করে দিয়েছি তুমি যে কোনো একটা করো, সব সিস্টেম কিন্তু একই। হ্যাঁ, যত রকমের হাজার রকমের যেভাবে আসুক না কেন স্কেল, সবই সিস্টেম একই। ঠিক আছে, আমি এরপরে বিভিন্ন রকমের তোমাদের সিস্টেমগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওটি যদি তোমার যে ভালো লাগে তোমরা অবশ্যই কী করবে, লাইক করবে, ফলো করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে, এবং যদি কোনো জায়গা না বোঝো তুমি অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।